সিনেমাটির প্লট 1950 এর দশকে সেট করা হয়েছে। এটি মূলত একটি পিরিয়ড ড্রামা, যেখানে একদিকে রয়েছে সুপারস্টার টক মহাদেবন, অন্যদিকে একজন প্রবীণ পরিচালক। তাদের মধ্যে অহংকার, পার্থক্য এবং পুরনো সম্পর্কের টানাপোড়ন রয়েছে। এক পর্যায়ে গল্পটি একটি মার্চ সংক্রান্ত হত্যাকাণ্ড রহস্যে পরিণত হয়, অর্থাৎ এটি শুধু সিনেমার পেছনের শিল্পজীবন নিয়ে নয়, বরং একটি গুণগত থ্রিলার স্ট্রাকচারও বহন করে। দুলকার সালমানের চরিত্রে তাঁর ক্যারিয়ারের অন্যতম শক্তিশালী পারফরম্যান্স বলা হচ্ছে। তিনি তার সুপারস্টার ইমেজ ও ভঙ্গু অনুভবগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখছেন। সামুতিরাকানি পরিচালক চরিত্রে তাঁর উপস্থিতি ভারসাম্যপূর্ণ এবং আবেগপ্রবণ। ভাগ্যশ্রী বোরসে নারী মুখ্য চরিত্র হিসেবে ভালো আবেগ দেখানোর সুযোগ পান এবং সিনেমার ইমোশনাল অঙ্কুর হয়ে ওঠেন। রানা ডাগ্গুবাটি তদন্তকারী অফিসার হিসেবে আসেন, কিন্তু কিছু সমালোচনায় বলা হয় তাঁর চরিত্র পুরোপুরি ছবির টোন সেটিংয়ের সঙ্গে মিশে উঠতে পারেনি। সিনেমাটোগ্রাফি দানি সংচেজ লোপেজ এর কাজ প্রশংসনীয়। 1950 যুগের সেট ডিজাইন, আর্কিটেকচার, আলোকসজ্জা ইত্যাদি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর জাকেশ বিজয় এর স্কোর কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে আবেগ বাড়ায়, কিন্তু সার্বিকভাবে গান বা মিউজিক খুব স্মরণীয় হয়ে উঠতে পারে না বলে কিছু সমালোচনায় বলা হয়েছে। এডিটিং, বিশেষ করে দ্বিতীয়ার্ধে এডিটিং কিছুটা ধীরগতি অনুভব হয়। 4. দৃষ্টিকোণ এবং গঠনগত সমস্যা। বেশ কিছু রিভিউতে বলা হয়েছে যে প্লট ও স্ক্রিনপ্লে অবসানহীন, উনাভেন। প্রথমার্ধে ক্লাইম্যাক্স ও ইমোশনাল টেনশন ভালো তৈরি হলেও দ্বিতীয়ার্ধে রহস্য তদন্ত অংশ কিছুটা আলস্য অনুভব করে। ছবিটির সময়কাল প্রায় লম্বা, প্রায় 3 ঘণ্টার মতো রানটাইমের কারণে এটি কিছু দর্শকের জন্য ভারসাম্যহীন হয়ে পড়তে পারে। নিহত রহস্য বা ইনভেস্টিগেশন অংশ কিছু বিতর্কিত। কিছু সমালোচনায় বলা হয়েছে যে তদন্তের অংশ একঘেয়ে বা পুনরাবৃত্তিমূলক মনে হতে পারে। 5. পাওয়া কথা, পজিটিভ দিক। দুলকার সালমানের পারফরম্যান্স অবশ্যই ছবির অন্যতম শক্তি। ভিজুয়াল গঠন, ক্যামেরা, সেট ডিজাইন খুব টেকনিক্যালি মজবুত এবং গান পটভূমির সৌন্দর্য পুরানো যুগের আবহ ভালোভাবে উপস্থাপন করেছে। থিম হিসেবে সিনেমাভিত্তিক সিনেমা, ফিল্ম দৃষ্টান্তমূলক প্রচেষ্টা দেখায় পরিচালক ও অভিনেতার মধ্যকার সম্পর্ক, শিল্প এবং অহংকারের যাত্রা ইত্যাদি গভীরভাবে অনুসন্ধান করা হয়েছে। আরও উল্লেখযোগ্য যে দর্শক ও অনলাইন রিভিউতে অনেকেই দুলকারকে ন্যাশনাল অ্যাওয়ার্ডযোগ্য পারফরম্যান্স বলছেন। 6. সমালোচনামূলক দৃষ্টিকোণ। কিছু রিভিউতে বলা হয়েছে নিত্যনতুন কিছু নেই, গল্প কিছুটা পূর্বানুমানযোগ্য হতে পারে। দ্বিতীয়ার্ধে নাটক ও থ্রিলার অংশ কিছু দর্শকের জন্য খুব শক্তিশালীভাবে কাজ না করতে পারে, কারণ তা প্রথমার্ধের তুলনায় ধীরগতির। গান বা মিউজিক কিছু পর্যায়ে দর্শকের আবেগের সঙ্গে পুরোপুরি সংযোগ স্থাপন করতে পারেনি, বিশেষত গানগুলো খুব স্মরণীয় নয় বলে সমালোচনা হয়েছে। 7. সার্বিক মূল্যায়ন, ভার্ডিক্ট। খ্যানহা একটি প্রচেষ্টামূলক এবং দর্শনীয় ড্রামা, যা পুরনো সিনেমা জগত ও ব্যক্তিগত সম্পর্কের সংঘর্ষকে সুন্দরভাবে তুলে ধরতে চায়। পারফরম্যান্স দিক থেকে ছবিটি শক্তিশালী, বিশেষত দুলকার সালমান ও সামুতিরাকানি তাদের চরিত্রে গভীরতা আনতে সক্ষম হয়েছেন। কিন্তু স্ক্রিনপ্লে এবং গঠনগত দিক থেকে কিছু ফ্ল্যাগ রয়েছে। ধীর গতির দ্বিতীয়ার্ধ,